দেশের ক্রীড়াঙ্গনে সংস্কার চলমান, কিন্তু এখনও তার হাওয়া লাগেনি তৃণমূলের ক্রীড়াঙ্গনে। নিজ জেলা সিরাজগঞ্জের ক্রীড়াঙ্গনের দুরবস্থার চিত্র উঠে এলো জাতীয় লিগের ক্রিকেটার হাবিবুর রহমান সোহানের বর্ণনায়। এই ব্যাটার বললেন, বছর 5 আগে সবশেষ প্রথম বিভাগে লিড করিয়েছিল এই জেলায়। প্রতিভা থাকলেও জেলা ক্রীড়া সংস্থার নিষ্ক্রিয়তার কারণেই উঠে আসছে না ক্রীড়াবিদ। হাবিবুর রহমান সোহান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থেকে ঢাকার দূরত্ব যতই হোক, ক্রিকেটের ব্যাটটাই যেন সেই দূরত্ব কমিয়ে সোহানকে টেনে এনেছে ঢাকায়। সেই যাত্রার পথ কতটা মসৃণ ছিল? ফার্স্টে আমি আমার শাহজাদপুর, যেখানে আমার হোম টাউন, শাহজাদপুরে একটা একাডেমি ছিল, শাহজাদপুর বয়েজ ক্রিকেট একাডেমি। আমি ওখান থেকেই আর কি প্র্যাকটিসটা শুরু করি। দেন ওখানে 1 বছর প্র্যাকটিস করার পর আমি রাজশাহীতে বাংলাটেক ক্রিকেট একাডেমিতে ওখানে 1 বছর প্র্যাকটিস করার পরে দেন আমি ঢাকায় আসি। রাজমিস্ত্রি বাবার ঘরে জন্ম হাবিবুর রহমান সোহানের। সাধার সাধ্য কথা বলেনি একসাথে। পরিবারের অন্যান্য সদস্যরা না চাইলেও বাবা চাইতেন ছেলে ক্রিকেটার হোক। বলতে গেলে একমাত্র আমার আব্বু আমাকে সাপোর্টটা দিত সবটা সময়। তো আব্বুর সাপোর্টের জন্য এই ক্রিকেটটা ধরে রাখছিলাম অনেক কষ্টের পরেও, তো এখনো চলতেছে এভাবে। বিপিএল সোহানের অভিষেক হয়েছে 2 আসর আগে। চলমান এনসিএল টি20-তে 4 ম্যাচে 176 রান করা সোহানের উপরে আছেন তামিম, নাইম আর জিসান আলম। এই সম্ভাবনাময় ক্রিকেটার যে জেলা থেকে উঠে এসেছেন, সেই সিরাজগঞ্জের ক্রীড়াঙ্গনের অবস্থা বরাবরের মতোই যাচ্ছে তাই। সিরাজগঞ্জে এখন ফার্স্ট ডিভিশন হয়েছে মনে হয় প্রায় 5-6 বছর আগে। আর একটা টুর্নামেন্ট হয়তো এসপিএল টি20, সেটাও বন্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় সিরাজগঞ্জ থেকে প্লেয়ার বের হয় এমনিতে অসম্ভব। ছাই চাপা আগুন নেভে না, বরং কোনো একটা সময় বেরিয়ে আসে। হাবিবুর রহমান সোহান যেন সেই জলজান্ত উদাহরণ। আর এটা দেখে নিশ্চয়ই টনক নড়বে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা সহ সংশ্লিষ্টদের। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট।